أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيها كثير من الناس، الصحة والفراغ. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين، والحمد لله رب العالمين. কিয়ামতের ময়দানে আমরা যখন কিয়ামতের দিন যখন কায়েম হবে, আমরা সবাই সেখানে যখন উপস্থিত থাকব, হাদিসে পাকের মধ্যে আছে কোন আদম সন্তান 5টা জিনিসের উত্তর দেওয়া না পর্যন্ত এক কদম সে সামনে আর অগ্রসর হতে পারবে না। তার মধ্য থেকে প্রথম, আল্লাহ পাক আমাকে আপনাকে যে হায়াত দান করেছেন, দুনিয়াতে যে একটা হায়াতের বাজেট আমাদের জন্য করে দিয়েছেন, এই হায়াতটা আমি আপনি কোন কাজে ব্যয় করেছি, এর জবাবদিহিতা আল্লাহকে কিয়ামতের দিন দিতে হবে। প্রত্যেকটা আদম সন্তানের এই পুরা জিন্দেগির কোন কাজে আমরা ব্যয় করেছি, পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই দিন আমাদের রবের কাছে আমাদের হিসাব দিতে হবে। এই জীবনটা খুবই দামি। এই জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন আখিরাতের সঞ্চয় করার জন্য, আখিরাতের পুঁজি গোছাবার জন্য। এখানে সময় খুবই কম। আমরা যে অনন্ত অসীম কাল যেখানে থাকবো, অনন্ত অসীম কাল যেখানে আমরা অনন্ত কাল যেখানে ভোগ করব, ভোগ করার মতো সামান এই ছোট্ট জীবনেই আমরা যেন তৈরি করতে পারি, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সেই সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। এই অল্প সময়ে, অল্প জিন্দেগিতে আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আমরা অনন্ত অসীম কাল কিয়ামতের দিন সেখানে আমরা এগুলি উপভোগ করতে পারব। আমাকে আপনাকে যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা আদম সন্তানের কিয়ামতের দিন এই আমাকে যে হায়াত আল্লাহ দিয়েছেন, এটা আমি কোন কাজে ব্যয় করেছি, প্রত্যেকটা আদম সন্তানের এই হিসাব দিতে হবে। এজন্য আমাদের প্রত্যেকটা সময়কে আমাদেরকে খুব মূল্যবান মনে করতে হবে। প্রত্যেকটা সময়কে আমাদের খুব দামি মনে করতে হবে। আমাদের কোন একটা সময় যেন হেলায় খেলায় এভাবে যেন কেটে না যায়। প্রতিটি মুহূর্ত যেন আমরা আল্লাহর গোলামীর মধ্যে যেন কাটাতে পারি, সেটা আমাদের সব সময়ের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই যে নিয়ামত দিয়েছেন, হায়াত নামক যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, আমরা দেখা যায় যে হেলায় খেলায় আমাদের সময়গুলিকে আমরা কাটিয়ে দিই। কিন্তু আল্লাহ তাআলা এই ছোট্ট জিন্দেগি আমাদেরকে দিয়েছেন তার গোলামি করার জন্য। হেলায় খেলায় আমাদের মন ইচ্ছা মতো আমরা যে কাটিয়ে দেব, ব্যয় করব, আমার ইচ্ছা স্বাধীন আমি সময়কে যেভাবে সেভাবে আমি খুশি ব্যয় করব, এই অধিকার আল্লাহ তাআলা আমাকে দেন।
আমার প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতের জন্য আমাকে ব্যয় করতে হবে। তা আমরা যা কিছু করব, আমি গত জুমায় বলেছিলাম যে প্রত্যেকটা কাজ আমাদের জন্য ইবাদত। মুমিনের প্রতিটি কাজ ইবাদত। আমরা যে কাজ করব সেটাই ইবাদত। হাদিসের মধ্যে আছে আমরা যে আমাদের পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য, পিতামাতার জন্য আমরা যে কঠোর পরিশ্রম করে শরীর থেকে যে ঘাম ঝরাই, আমরা যে ঘামগুলি ঝরাই, প্রত্যেকটা ঘাম ঝরানোর সাথে সাথে আমাদের আমলনামা থেকে আমাদের গুনাহগুলি ঝরে যায়। সুবহানাল্লাহ। আমাদের শরীর থেকে ঘাম বের হয় না, ঘাম ঝরে না, কেমন জানি আমাদের শরীর থেকে গুনাহগুলি ঝরে যায়। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে এটা মনে করি না যে এটাও আমাদের গুনাহ মাফ হওয়ার একটা মাধ্যম, এর মধ্যেও নেকি আছে, এটা কিন্তু আমরা অনেকে বুঝি না, আমরা জানি না। কিন্তু আল্লাহ সব কিছুর মধ্যে আমাদের জন্য ইবাদত রেখেছেন। কিন্তু সেই কর্ম পদ্ধতিটার জন্য আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী যদি আমরা করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের জন্য ইবাদত। যারা মুমিন বান্দা থাকবে, মুমিন বান্দা যদি তার পায়ে একটা কাঁটাও বিঁধে, ছোট্ট একটা পোকায় যদি কামড় দেয়, এই পোকায় কামড় দেওয়ার যে ব্যথাটা, ছোট্ট একটু কাঁটা যদি পায়ে বিঁধে যায়, এর জন্য যে ছোট্ট একটু ব্যথা, এই ব্যথার বিনিময়ে আল্লাহ তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে আমাদের প্রত্যেকটা কাজ, মুমিনের প্রতিটি কাজ ইবাদত। আমরা যা কিছু করব সব কিছু ইবাদত যদি আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী যদি আমরা করতে পারি। এজন্য আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের খুব কদর করা। আল্লাহ যদি ইচ্ছা করতেন, ওই মায়ের গর্ভে যে কয়দিন ছিলাম রূহ দেওয়ার পরে, পৃথিবীতে আসার আগে, ওই সময়ও কিন্তু এতটুকু সময়ের মধ্যে আমাদের হায়াতটা করে দিতে পারতেন। ভূমিষ্ঠ হয়ে যখন দুনিয়াতে এসেছি 2-4 মাস বা 2-4 বছর, এর জন্য আমাদেরকে হায়াত আল্লাহ তাআলা দিতে পারতেন। কিন্তু আমাকে আপনাকে যে এই লম্বা সুদীর্ঘ প্রতিটি সময়কে আমাদের জন্য খুব মূল্যায়ন করতে হবে। এখন আমরা এলাই খেলা বিভিন্ন ভাবে কাটিয়ে দিই, দোকানে গল্প গুজব, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই বন্ধু বান্ধবের সাথে। আমরা এভাবে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছি, ঠিক মতো নামাজও আদায় করছি না। কিন্তু যারা কবর দেশে চলে গেছে, কবর জগতে যারা চলে গিয়েছে, তারা কত যে আফসোস করে দুনিয়াতে গিয়ে যদি একটা সেজদা দিতে পারতাম। আহারে, তারা কি এরকম আফসোস করে না? আফসোস করে, কিন্তু তাদের জন্য কি আর সুযোগ আছে? সুযোগ নেই। কিন্তু আমাদের জন্য সুযোগ থাকা সত্ত্বেও আমরা হেলাই হেলাই করে আমাদের এই হায়াতগুলো কাটিয়ে দিচ্ছি, সময় পার করে দিচ্ছি। আমাদের হায়াত কেমন ভাবে কমে? মোমবাতি জ্বালালে পরে যেরকম ক্ষয় হতে থাকে, যেভাবে নিঃশেষ হতে থাকে, বরফ যেভাবে গলতে থাকে, অনবরত বলতে থাকে, বলতে 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 এক সময় বরফের টুকরাটা আর থাকে না। মোমবাতি যেরকম জ্বলতে জ্বলতে আর নিঃশেষ হয়ে যায়, আর থাকে না, ঠিক আমাদের হায়াতটা এরকম কমতেছে। কিন্তু আমরা এই হায়াতের কি করছি না, কদর ঠিক মতো করছি না। এজন্য আমরা সময় খুব মূল্যায়ন করব। প্রতিটা সময় যেন আমরা আল্লাহ ইবাদতের জন্য কাটাতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আমিন। 2 নম্বর প্রশ্ন হবে যে তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এই যৌবনকালের হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের সকলের দিতে হবে। যৌবনকালটা আমরা কোথায় ব্যয় করেছি? আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদের যে যৌবনকালটা দিয়েছেন, যৌবনকালের আগেও থাকে দুর্বল, পরেও হয়ে যায় দুর্বল, তাই না? যৌবনকাল আসার আগে শিশু থাকে না, অর্থাৎ দুর্বল একটা জীবন থাকে, সময় থাকে। এরপরে আল্লাহ কিছুদিন শক্তিশালী একটা জীবন দান করেন, এরপরে আবার আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও সে দুর্বল হয়ে যায়। 2 দুর্বলের মাঝখানে একটা জীবন আল্লাহ দেন, এটা হচ্ছে যৌবনকাল। এই 2 সময়ের মাঝখানে যে
সময়টা যৌবনকাল আল্লাহ দিয়েছেন, এর হিসাব কিয়ামতের দিন আমাদেরকে দিতে হবে। যৌবনকালটা কোথায় ব্যয় করেছে? এই যে তিনটা সময়ের মধ্যে মাঝখানের যে সময়টা, যৌবনকালের যে সময়টা, এই সময়টা আল্লাহর কাছে খুব দামি সময়, আল্লাহর কাছে খুব পছন্দিত। এই সময়টায় যদি সে ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদতে যদি সে কাটায়, আল্লাহর হুকুম মতো যদি এই যৌবনকালটা কাটাতে পারে, তাহলে আল্লাহর কাছে সে সব থেকে বেশি দামি। কিরকম? সব যত গুনাহ করার ইচ্ছা আকাঙ্ক্ষা সব তো এই সময়টা, নাকি এই যৌবনকাল সময়টা। একটা ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, এর কাছে যদি 20 বছরের একটা মেয়েকে একসাথে রাত্রে রাখা হয়, তাহলে এই ছোট বাচ্চার দ্বারা কি এই মেয়েটার কোনো কিছু হবে? কোনো কিছুই হবে না। সে তো কিছু বুঝেই না, কিছু বোঝে না বিধায় তার কারণে তার কোনো, সে ওই মেয়ের দিকে ফিরেও তাকায় নাই, যার কারণে সে এর প্রতিদানও পাবে না। প্রতিদান পাবে ছোট্ট 5 বছরের একটা শিশু, সে তো যদি বলে আমি রাত্রে ওর দিকে ফিরেও তাকাই নাই, সে কি প্রতিদান পাবে? পাবে না। কিন্তু 20 বছরের একটা যুবক, সে যদি ফিরে থাকে, তার দিকে না তাকায়, তাহলে কি সে প্রতিদান পাবে? অবশ্যই পাবে, অবশ্যই সে প্রতিদান পাবে। কারণ এখন তো তার সময়, তার মন চাবে। আবার যখন ওনার মতো যদি বুড়ো হয়ে যায়, এরকম বুড়ো হয়ে গেলেও আর মন চাবে না। যার কারণে এই সময়টার দাম, এই সময়টার ইবাদত, এই সময়টা যদি আল্লাহ নাফরমানি থেকে যদি ফিরে থাকা যায়, তাহলে এই সময়ের বন্দেগীটা, এই সময়ের ইবাদতটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, বেশি দামি। এই যৌবনকালে যদি কেউ ঠিক মতো ইবাদত বন্দেগী চালিয়ে যেতে পারে, আপনি মসজিদে এসে ঠিক মতো জামাতের সাথে নামাজ আদায় করছেন যৌবনকালে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে গেছেন, বিভিন্ন রোগ শোকে জড়াই গেছেন, বার্ধক্যের কারণে আপনি মসজিদে বসে আছেন, বাড়িতে বিছনায় কাতরাচ্ছেন, অথবা মসজিদে আসার মতো আপনার শক্তি সামর্থ্য এখন আর নেই আগের মতো। আপনি যে যৌবনকালে ঠিক মতো আপনি নামাজটা পড়তেন মসজিদে গিয়ে, যার কারণে আপনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার দুর্বল হয়ে গিয়েছেন, আপনি মসজিদে আসার মতো আপনার ক্ষমতা নাই, কিন্তু আপনি ঘরে বসে আপনি যদি নামাজ পড়ে নেন, আপনার শক্তি অনুযায়ী বসে হোক, শুয়ে হোক, ইশারায় হোক, অথবা ঘরে বসে দাঁড়িয়ে হোক, অর্থাৎ মসজিদে আপনি আসতে পারতেছেন না, কিন্তু আপনি যে যৌবনকালে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতেন, বৃদ্ধকালে আপনি ঘরে বসে নামাজ পড়তেছেন, মসজিদে আসার শক্তি নেই, না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনাকে এই মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়লে যে নেকি হতো, আল্লাহ তাআলা সেই নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি কারণে? ওই আপনি যৌবনকালে যে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করেছেন, এখন আপনি বার্ধক্যে, আপনি অপারক আসতে পারছেন না, কিন্তু আপনার মন চাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এই সময়টুকুনো আপনি মসজিদে এসে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়লে যে নেকি হতো, আল্লাহ তাআলা সেই নেকি দান করে দেবেন, সেম নেকি দান করবেন। এই সময় আপনি যত ইবাদত বন্দেগী করছেন, আপনি যখন বার্ধক্য হয়ে যাবেন, যুবক বয়সে যে ইবাদত বন্দেগীগুলি করছে, যখন বার্ধক্য হয়ে যাবে, বার্ধক্য হওয়ার কারণে সে রীতিমতো যে ইবাদতগুলি করত, আমলগুলি করত, এই আমলগুলি এখন আর দুর্বল হওয়ার কারণে যদি না করতে পারে, আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত সেই নেকি লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে এই যৌবনকালের ইবাদত খুব বেশি প্রিয়।
অত্যাধিক প্রিয়। মসজিদের ইমাম সাহেব যদি বলে যে আমি ঘুষ টুস খাই না, এনার এই কথার কি কোনো দাম আছে? কোনো দাম নেই, কারণ ঘুষ খাওয়ার তো সিস্টেমই তার মধ্যে নেই। আর যদি একজন পুলিশ অফিসার বলে যে আমি ঘুষ খাই না, তো দুইজনের কথার মধ্যে দাম আছে কিনা? পুলিশ অফিসার যদি বলে যে আমি ঘুষ টুস খাই না, যদি এই পুলিশ অফিসার ঘুষ না খায়, কারণ ঘুষের কারণ তো তার কাছে, তো সে যদি সেই ঘুষ থেকে ফিরে থাকতে পারে তাহলে তো সে প্রতিদান পাবে। ইমাম সাহেব যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার তো কোনো দাম নাই। সে যদি বলতে পারে তার কথার দাম আছে। এই জন্য অনেক অপরাধ যেটা যৌবনকালে সম্ভব, যৌবনকালে হয়ে থাকে, কিন্তু অন্য সময় শৈশব বা বৃদ্ধকালে এই সময় তো হওয়ার সম্ভাবনা থাকে না, থাকে নেই, থাকে। একটা যুবক যদি একটা লাঠি নিয়ে শুধু শুধু দৌড়ায়, কোন একটা কুত্তা মারার জন্য দৌড়াচ্ছে, তখন মানুষের এলাকার মানুষ মনে করবে যে কি যেন একটা ঘটনা করছে, কিন্তু কিছুই না। কি কারণে? যুবক হয়তো বা কি যেন একটা হয়েছে। একজন বুড়ো মানুষ যদি লাঠি নিয়ে দৌড়ায় কাউকে মারার জন্য, তো মানুষের মনে করবে মনে হয় বিড়াল মারার জন্য যাচ্ছে, কারণ এখন তো এই বয়স না তার। এই জন্য যৌবনকালে যত অপরাধ সব এই যৌবনকালে মানুষ করে থাকে, চুরি ডাকাতি বদমাইশি। এই সময়টা যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানো যায়, তাহলে সে তার জীবনটা লাকি, তার জীবন ধন্য। আর এই সময় যদি আমরা অনেক যুবক ভাইরা বলি যে এখন তো ইবাদতের সময় হয় নাই, নামাজের সময় হয়নি, আরো অনেক দেরি আছে, এইটা শয়তানের একটা ধোঁকা যে আরো অনেক সময় আমি পাবো। কিন্তু আপনারা কি দেখছেন 15 বছরের ছেলে দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, এটা আপনারা জানেন? 20 বছরের, 25 বছরের, যে কোনো বয়সের মানুষ মারা যেতে পারে, একদম টকটকে যুবক। সে কখনো ভাবতেই পারেনি যে আমি মারা যাব, কিন্তু এমন টকটকে যুবক, একদম তরতাজা যুবক, হঠাৎ কোন রোগ ছাড়াই মারা গেছে, এরকম নজির আছে কি নাই? অনেক আছে। রোগ শোকে তো মারা গেছে, হঠাৎ মারা গেছে, এরকম বহু নজির আছে। তা আমি যে মারা যাব না, কোনো গ্যারান্টি নেই। এরকমও দেখা গেছে যে যুবক অনেক আশা ভরসা করে বিদেশ ঘুরে এসেছে, টাকা পয়সা নিয়ে এসেছে, মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, বিয়ে করবে, ধুমধামের সাথে বিয়ে করবে, সুন্দর জীবন কাটাবে, টাকা পয়সা কামাই করে নিয়ে এসেছে বিদেশ থেকে, সব কিছু কমপ্লিট, মেয়েও দেখেছে, বিয়ের 3 তারিখও হয়েছে, কিন্তু বিয়ে আগামীকাল সকালে, আজকে রাতে দেখা গেছে সে বিছানার মধ্যে মরে শুয়ে আছে। এরকম ঘটনা হয় না? অনেক এরকম ঘটনা শোনা যায়। অনেক আশা ভরসা করে বিবাহ করেছে, নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে যাচ্ছে, পথে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা গেছে, রাস্তায় মরে পড়ে আছে। এরকম ঘটনা ঘটে কিনা? ঘটে। যার কারণে শয়তানের একটা ধোঁকা যে আরো পরে, আরো পরে। আর একটা ধোঁকা দেয় শয়তানে যে ও মারা গেছে, ওর তো ডায়াবেটিস ছিল, ও মারা গেছে, ওর তো হার্টের ব্যারাম ছিল, ও মারা গেছে তো ওর এই ব্যারাম ছিল, ওর কিডনি নষ্ট হয়েছে, আমি তো মারা গেলাম। শয়তান এরকম একটা ধোঁকা আমাদের মধ্যে দেয়।
যে ও মারা গেছে, আমি এত সহজে যাব না, আমার এখনো সময় আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু এই ধোকায় আছে। আপনি নিজেকে একটু ভেবে দেখেন, নিজেকে প্রশ্ন করে দেখেন, এরকম মনে হয় যে আমি এত তাড়াতাড়ি মরবো না, আমার এখনো অনেক সময় আছে। এই যে আমি এখনো মরবো না, আমার এখনো অনেক সময় আছে, এইটা আপনার দিলের মধ্যে শয়তান ঢেলে দিয়েছে। এই ধোকাটা, এই কুমন্ত্রণাটা আপনার অন্তরের মধ্যে শয়তানি দিয়ে দিয়েছে, আমার অন্তরে শয়তানি দিয়ে দিয়েছে, যার কারণে আমরা মনে করি যে এখন অনেক বাঁচবো, এখন অনেক বাঁচবো। আমরা সকলে একদিন মারা যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, এর মধ্যে কি কারোর কোনো সন্দেহ আছে? আজকে যার বয়স 20 বছর, 21 বছর আগে এর নাম কেউ জানতো? 5 বছরের যে ছেলেটা, আপনার ঘরে 5 বছরের একটা ছেলে আছে, 6 বছর আগে আপনি কি তাকে চিনতেন? তার নাম আপনি জানতেন? জানতেন না। আপনি এখন আছেন, আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরে আপনাকে কেউ চিনবে? বা 200 বছর পরে আপনাকে কেউ চিনবে? আপনার নামও কেউ জানবে না। আপনার নাম, আমার নাম কেউ জানবে না। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কিন্তু সবাই আমাদের দাদার নাম জানি, জানি না? কিন্তু দাদার দাদার নাম কে বলতে পারবেন? কেউ আছেন? কেউ বলতে পারবেন না। আপনার সাথে দেখাও হয়নি, অনেক কিন্তু দাদার সাথেও দেখা হয়নি, দাদার বাবার সাথেও দেখা হয় না, দাদার দাদা তো আরো পরে, দাদার বাবার সাথেও দেখা হয় না, তার সাথেও না, আপনার সাথেও না, একজন আর একজনের কারোর সাথে দেখা হয়নি, এবং আপনি তার নামটাও জানেন না। ঠিক আপনিও তো এক সময় আপনার পরবর্তী যে প্রজন্ম আসবে, আপনি দাদার দাদায় পৌঁছে যাবেন বা দাদার বাবার জায়গায় যাবেন, তখন আপনাকে আমাকে কেউ চিনবে না, আবার আপনার নামটাও কেউ জানবে না। শুধু আমরা নয় ভাই, বর্তমানে যে বিশ্বের মধ্যে ক্ষমতাধর প্রেসিডেন্ট গুলি আছে, আমরা যাদের সকলের নাম জানি, এর থেকে আরো হাজার হাজার প্রতাপশালী রাজা বাদশা কততে ছিল, হাজার হাজার, যাদের নাম আমরা কেউ জানি না। আমরা ছোট মানুষ, আমাদের নাম কিছুদিন পরে, মারা যাওয়ার 50, 100, 200 বছর পরে কেউ আর জানবে না। কিন্তু অনেক প্রতাপশালী রাজা বাদশারা ছিল, যারা যুগের পর যুগ রাষ্ট্র পরিচালনা করেছে, সেই সময় পৃথিবীর সবাই তাকে চিনত। কিন্তু তারা এরকম হাজার হাজার রাজা বাদশা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা তাদের কাউকে চিনি না, কারণ নামও আমরা কোনোদিন শুনিনি। এজন্য আমাদের মৃত্যুর জন্য সকলের প্রস্তুতি গ্রহণ করা দরকার। জ্ঞানী সেই ব্যক্তি, আকলমান সেই ব্যক্তি, যে মৃত্যুকে নিয়ে চিন্তা করে, পরকালের জিন্দেগি নিয়ে যে চিন্তা ভাবনা করে। কিয়ামত যে একদিন অবশ্যই হবে, আমাদের সকলকে কিয়ামতের দিন আমাদেরকে সেখানে কিয়ামতে উপস্থিত হতে হবে, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানকে বিদীর্ণ করা হবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, আকাশকে সুসজ্জিত করার জন্য আল্লাহ যে কোটি কোটি তারকারাজি বানিয়েছেন, ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, এই তারকাগুলি, নক্ষত্রগুলি ছিটকে পড়বে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা। আকাশে যে কত কোটি তারকা আছে, আজ পর্যন্ত কোন বিজ্ঞানীও আজ পর্যন্ত বলতে পারে না। সমস্ত তারকাগুলি ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগর যেগুলি আছে, এগুলিকে উত্তল থেকে উত্তল করে দেওয়া হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুতিরাত, আর সমস্ত কবরবাসীদেরকে পুনরুত্থিত করা হবে, কবরে যা কিছু থাকবে বের করে দেওয়া হবে। ওয়াইদাল কুবুরু বুতিরাত, অর্থাৎ সমস্ত কবরবাসীদেরকে সেই দিন পুনরুত্থিত করা হবে। ওয়াইদাল কুবুরু বুতিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ কবর থেকে যখন উঠবে, তখন তারা জানতে পারবে এই জীবনে সে কি করেছিল, ওই দিনের জন্য সে কি প্রেরণ করেছিল, কি সঞ্চয় করেছিল, কি পুঁজি করেছিল। সেই দিন সবাই জানতে পারবে যে আজকের দিনে আমি কি নিয়ে এসেছি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, নাফসুন শব্দটা হচ্ছে নাকেরা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ জানতে পারবে
সে সেই দিনের জন্য কি নিয়ে গেছে, কি পুঁজি নিয়ে গেছে এবং পিছনে সে কি রেখে এসেছে, কি করেছিল সব জানতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সতর্ক করার জন্য এখনই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদার বান্দারা, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা মানুষের ভেবে দেখা উচিত, চিন্তা করা উচিত সে আগামী কালের জন্য সে কি প্রেরণ করছে, আগামী কালের জন্য সে কি পুঁজি সঞ্চয় করছে, অর্থাৎ পরকালীন জিন্দেগির জন্য সে কি সঞ্চয় করছে, কি পুঁজি সে করছে, এটা প্রত্যেকটা মানুষের ভেবে দেখা উচিত। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন সে জানতে পারবে কি আমি নিয়ে এসেছি, আমার সঞ্চয় কি, আর বিগত জীবন আল্লাহ যে আমাকে দান করেছিলেন সেখানে আমি কি করেছি, সেই দিন সে জানতে পারবে। এজন্য আল্লাহ পাক বলেন এরপর, ইয়া আইয়ুহাল ইনসানু মা ওয়াররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সম্প্রদায়, হে মানুষ, তোমার মহিমাময় পালনকর্তার থেকে কোন ধোঁকায় তোমাকে ফিরিয়ে রাখলো, কিসে তোমাকে তোমার মহিমাময় পালনকর্তার থেকে তোমাকে ফিরিয়ে রাখলো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুষম দেহের অধিকারী বানিয়েছেন। আমরা সবাই কি দুর্বল ছিলাম না? সবাই দুর্বল ছিলাম, জয়ী ছিলাম। আমাদেরকে সুষম দেহের অধিকারী কে করেছেন? আল্লাহ করেছেন। একই খাবার, একই পাতিলের খাবার, একই হাড়ির খাবার নাতি খায়, নাতি আস্তে আস্তে বড় হচ্ছে, যুবক হচ্ছে, আর ওই একই খাবার দাদাই খায়, কিন্তু দাদা আস্তে আস্তে বুড়া হচ্ছে। কিন্তু খাবারে কোনোদিন যৌবন বানাতে পারে না, খাবারে কোনোদিন যুবক বানাতে পারে না। যুবক আল্লাহ বানান, আর যুবক থেকে বৃদ্ধ আল্লাহ বানিয়ে দেন, ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন, আমি তোমাকে সৃষ্টি করে, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতি দিয়ে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যত সুন্দর করে বানিয়েছেন, আমরা যদি একটু চিন্তা করে দেখি, আল্লাহ কোটি কোটি মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু কোটি কোটি মাখলুকাতের মধ্যে আমাকে আপনাকে সব থেকে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সব থেকে সুন্দর করে বানিয়েছেন এবং সকলের উপরে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং সকলকে আমাদের জন্য গোলাম বানিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক বলেন পৃথিবীতে যা কিছু তিনি বানিয়েছেন সব কিছু তিনি আমাদের জন্য বানিয়েছেন। এ জমি মেরে লিয়ে है आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है आसमां मेरे लिए, और है मखलूक खिदमत कुल जहां मेरे लिए। अल्लाहु আকবার। এই জমি আমার জন্য আল্লাহ বানিয়েছেন, আসমান আমার জন্য বানিয়েছেন, আসমানের সূর্য আমার জন্য বানিয়েছেন, আসমানের চন্দ্র আমার জন্য বানিয়েছেন, তারকারানি আমার জন্য বানিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কিছু আমার আপনার জন্য বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। একটু যদি আমরা চিন্তা করি, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আমরা যে দুটো চক্ষু দিয়ে দেখি, এই দুটি চক্ষুর সাথে হাজার হাজার লক্ষ লক্ষ তার চোখের সাথে আর ব্রেনের সাথে কানেকশন করা আছে। একটু ভেবে দেখেন, কানেকশন করা আছে। চোখ কতটুকু ছোট, এটার সাথে যদি লাখ লাখ তার যদি
ব্রেনের সাথে সংযোগ থাকে। আমরা যে কানে শুনতে পাই, এই কানের সাথে আর ব্রেনের সাথে লক্ষ লক্ষ তার সংযোগ করা আছে। এই চোখের যে নালী আছে এইটার সাথে আর ব্রেনের সাথে যে কানেকশন আছে, এই তারের যে কাজ আর কানের সাথে যে ব্রেনের তার জয়েন করা আছে সেইটার কাজ কিন্তু ভিন্ন। জিহ্বার সাথে যে তার লাগানো আছে এইটার কাজ আবার ভিন্ন। নাকের সাথে ব্রেনের সাথে যে তার আছে এই কাজগুলি, এইটার কাজ কিন্তু আবার ভিন্ন। লক্ষ লক্ষ তার দেওয়া আছে। আমরা সকলে জানি পৃথিবীতে যত সূক্ষ্ম কাজ মানুষে করে, সমস্ত সূক্ষ্ম কাজ যত করে, সূক্ষ্ম কাজের জন্য আলো বেশি প্রয়োজন হয়, ঠিক না? যত সূক্ষ্ম কাজ তত আলো লাগে বেশি। আমরা দেখি মোবাইলের কাজ যারা করে, ইলেকট্রনিক্সের কাজ যারা করে, টেবিলের উপরে পাওয়ারফুল একটি বাল্ব থাকে, তাতেও যদি সে দেখতে না পায় তখন পাওয়ারফুল একটা গ্লাসের সাহায্য নিয়ে দেখে। অর্থাৎ কাজ কত সূক্ষ্ম হয়, আলোর প্রয়োজন হয় তত বেশি। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন খালকিন ফি যুলুমাতিন সালাস। তিনি তোমাদেরকে তোমার মায়ের পেটের মধ্যে তিন অন্ধকারের মধ্যে পর্যায়ক্রমে ধীরে ধীরে তিনি তোমাকে বড় করেছে। সুবহানাল্লাহ। তিন অন্ধকারের মধ্যে তা আল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, তিন অন্ধকারের মধ্যে কত সুন্দর করে আমাকে আপনাকে তিনি বানালেন। আবার আপনার শরীরের মধ্যে যত রগ আছে, যতগুলি তার আছে, এগুলিকে যদি একটার সাথে যদি আরেকটার বিদ্যুৎ দেওয়া হয়, একটার সাথে আরেকটার জয়েন করা হয়, তাহলে বিজ্ঞানীরা বলেন এই 20 কোটি বর্গ মাইলের যে পৃথিবী, এই পৃথিবীটাকে একবার দুইবার নয়, তিনবার পেঁচানো যাবে। সুবহানাল্লাহ। এত তার আমার আপনার শরীরের মধ্যে আছে, এবং এমন তার আছে যেটা খালি চোখে দেখাও যায় না। এই তারের মধ্য থেকেও 100 মাইল স্পিডে রক্ত চলাচল করছে। এমন একটা তার নাই যে তারের মধ্য থেকে রক্ত চলাচল না করে। যদি রক্ত চলাচল না করে সেখানে প্যারালাইসিস হয়ে যাবে। যে আমরা দেখছি প্যারালাইসিস হয়, ওখান থেকে রক্ত চলাচল আর করতে পারে না, এই জন্য প্যারালাইসিস হয়ে যায়। এই চোখের সাথে যে লক্ষ লক্ষ তার আছে, প্রত্যেকটা তারের মধ্য থেকে কি রক্ত স্পিডে চলছে এবং তথ্য আদান প্রদান এগুলি করছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমরা ছিলাম দুর্বল। এজন্য আল্লাহ পাক বলেন, হে বান্দা তুই যত দুর্বল ছিলি আমার করুণা তোর প্রতি তত বেশি ছিল, আমার রহমত তোর প্রতি তত বেশি ছিল। তোর মায়ের পেটের মধ্যে কোনো মানুষ তোকে খাওয়াতে পারবে না, কোনো খাওয়ানোর বন্দোবস্ত নাই। এজন্য আল্লাহ তাআলা আমি তোর মায়ের পেটের মধ্যে তোকে আমি না খেয়ে রাখি নাই, আমি তোর মায়ের পেটের মধ্যে তোর নাভির সাথে আর তোর মায়ের নাভির সাথে কানেকশন করে দিয়া সেখানে আমি তোদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসলাম, যখন দাঁত হয় নাই, দুনিয়াতে আসার আগে আমার মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা আমার খাদ্যের ব্যবস্থা তিনি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে আসার আগেই আমার জন্য আল্লাহ খাদ্য রিজার্ভ করে দিয়েছে। এরপরে যখন আর একটু বড় হইলাম, তখন আমার যখন ক্ষুধা লাগে একটু খেতে দিতে হয়, একটু কান্না যখন করি তখন কি করে খাবারের ব্যবস্থা। যত দুর্বল থাকে আল্লাহ তত তিনি বেশি করুণা করেছেন। মায়ের পেটে অটোমেটিক খাবার চলে যেত, এরপরে দুধ খাওয়া শুরু করলাম, এরপর আরো একটু বড় হইলাম, একটু কেঁদে দিলে মা এসে খাওয়াইতো। আস্তে আস্তে বড় যখন হইতে লাগলাম তখন আমাদের আস্তে আস্তে আমাদের পরিশ্রম করে তারপরে খেতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।